বাংলাদেশের আকাশ বাতাস আজ ভারী হয়ে উঠেছে রাষ্ট্রসেবকদের আর্তনাদে। যে হাত দিয়ে কলম চলে সে হাত দিয়ে রাষ্ট্রকে চাকা ঘোরায়, আজ সেই হাতে পুলিশের লাঠিচার্জের আঘাত। আজ শুক্রবার 6 ফেব্রুয়ারি 2026, ছুটির দিনে যখন মানুষের বিশ্রামের কথা, তখন রাজধানীর শাহবাগ মোড়ে রণক্ষেত্রে পরিণত হয়েছে। কেন? কারণ সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার নবম পে স্কেল গেজেট চেয়েছিলেন, আর এই চাওয়ার বিনিময়ে ডক্টর ইউনূসের প্রশাসন তাদের উপহার দিয়েছে টিয়ার গ্যাস, জল কামান আর সাউন্ড গ্রেনেড। দর্শক, আজকের ভিডিওতে আমি কেবল এই হামলার বর্ণনা দেব না, বরং উন্মোচন করব এই সরকারের চরম হিপোক্রেসি, দ্বিমুখী নীতি। কিভাবে একদল আন্দোলনকারীকে জামাই আদর করা হয় আর অন্য দলকে হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। আজ তার প্রতিটি তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তৈরি থাকুন, আজকের বিশ্লেষণ অত্যন্ত কঠোর এবং সোজাসাপটা। আমরা একটু পরিস্থিতিগুলো দেখে আসি দর্শক। সেই সড়কে কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা পূর্ব থেকেই সতর্ক অবস্থানে ছিলেন এবং ইতিমধ্যে কিন্তু তাদেরকে সেই স্থানে বাধা প্রদান করা হয়েছে এবং একে একে যারা এই যমুনা অভিমুখে অগ্রসর হচ্ছেন তারা কিন্তু বাধাতে এই স্থানে অবস্থান করছেন। দর্শক, দেখছেন বিপুল সরকারি কর্মকর্তা কর্মচারীদের সমাগম। তারা যমুনা অভিমুখে অভিযান চলছে, মার্চ করছে এবং স্বতঃস্ফূর্তভাবেই তারা কিন্তু মার্চ করছিল। তাদের কারো হাতে লাঠি ছোটা, কোনো আগ্নেয়াস্ত্র, কোনো কিছু কিন্তু ছিল না। স্বাভাবিকভাবে নিয়মতান্ত্রিক ভাবেই কিন্তু তারা আন্দোলনটা করতে যাচ্ছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন এখনো কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন তারা যে অস্থায়ী ব্যারিকেড ছিল সেটি ভেঙে ঠিক ইন্টারকন্টিনেন্টালের পাশে যে সড়ক রয়েছে সেই দেখলেন দর্শক, ইন্টারকন্টিনেন্টাল যে ব্যারিকেড ছিল ওটাকে ভেঙে স্বতঃস্ফূর্তভাবে হাজারে হাজারে সরকারি কর্মকর্তা কর্মচারী কিন্তু যমুনার দিকে অগ্রসর হচ্ছে। সড়ক দিয়ে যমুনা অভিমুখে কিন্তু যাত্রা করছেন। দর্শক, যেমনটি দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু থামানোর চেষ্টা করছেন। পুলিশ তাদের থামানোর চেষ্টা করছে, আসলে কোনো কিছুতেই কাজ হচ্ছে না। পুলিশের বাধা কেউ মানছে না, সবাই বীরদপে এগিয়ে চলছিল সেই যমুনা অভিমুখে। এবং তারপরে দেখি নবম পে স্কেলের দাবিতে রাজধানীর শাহবাগ থেকে মিছিল নিয়ে যমুনা ঘেরার উদ্দেশ্যে যাত্রা করছেন পে স্কেল প্রত্যাশীরা। যেমনটি দেখছেন ঠিক চলছেন ইনকিলাব মঞ্চের সদস্য যারা রয়েছেন উসমান হাদির দর্শক, আপনি দেখলেন এই সরকারের দ্বিমুখী নীতি, এই সরকারের জবান বরখেলাপ। তারা কথা দিয়ে কথা না রেখা, গত 1.5 বছর ধরে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই পে স্কেলকে তারা কিন্তু কমিটমেন্ট করে আসছে এবং তারা এর ভিতরে ঘোষণা করার কথা। কিন্তু দুর্ভাগ্যজনক যে তারা শেষ মুহূর্তে এসে বলছে যে এইটা আমরা টাকা পয়সা সবকিছু রেখে যাব, পরবর্তী সরকার এসে দিবে। তার মানে পরিকল্পিতভাবে ইউনূস সরকার এই সরকারি কর্মচারীদের এই আন্দোলনের পাঠিয়েছে এবং তার পিছনে আমি মনে করি তার সুনির্দিষ্ট একটা লক্ষ্য রয়েছে এবং সেই লক্ষ্য হচ্ছে নির্বাচনকে বানচাল। নির্বাচন যখন হয়ে যাচ্ছে, ইউনূস দেখছে এবং নির্বাচনকে ঠেকানোর মতো কোনো পন্থা আর নেই, তখন এই নির্বাচনকে বানচাল করার জন্য ইউনূসের এটা মেটিকুলাস ডিজাইনের আরেকটা অংশ হতে পারে বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে। আপনি দেখবেন এরপরে এই যে ডিএমপি কমিশনার নিজে আন্দোলনকারীদের আসার পরে সে আন্দোলনকারীদের প্রকাশ্যে পেটানোর নির্দেশ দিচ্ছে। আমরা দেখব সেই মানবাধিকার লঙ্ঘনের আজকে যে হুকুম দিচ্ছে, এই হুকুমের জন্য পরবর্তীতে তারও বিচার কি হবে না হবে, বিচার কি হতে পারে সেটাও দেখব। কারণ পুলিশ 5ই আগস্টে সন্ত্রাসীদের রুখে দিয়েছে, সেটার জন্য তো বিচার হয়েছে, এটার জন্য কি হয় সেটাও আমরা দেখব। দর্শক, দেখলেন ডিএমপি কমিশনারের মতো একজন পোস্টে থাকা লোক, পুলিশ কমিশনার, সে কিভাবে পারে পিটাও বলতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এইভাবে সে প্রকাশ্যে উদ্ধত্তপূর্ণভাবে পিটানোর জন্য বা মারার জন্য সে হুকুম দিচ্ছে। এটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? এটা কি আইনের বরখেলাপ নয়? মানে পিটাবে মানে তাদেরকে স্বাভাবিক আন্দোলনে তাদেরকে পিটাবে, তারা কি ভাঙচুর করেছে নাকি কাউকে মেরেছে? আমাদের দেখা মতে তারা এই পর্যন্ত কারোর সাথে মারামারি করেনি। সুতরাং একটা শান্তিপূর্ণ
সমাবেশের উপরে, মিছিলের উপরে এই যে আঘাত, অথচ আমরা কিন্তু দেখেছি যে হাসনাতরা যখন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আন্দোলন করেছিল তাদেরকে ঠান্ডা রাখার জন্য পানি দিয়েছিল, পানির গাড়ি দিয়ে তাদেরকে স্প্রে করা হয়েছিল যাতে তাদের গরম না লাগে, তাদের আন্দোলনকে পৃষ্ঠপোষকতা করেছিল। এবং গতকালকে নীলা ইসরাফিলের বক্তব্যে কিন্তু সে স্বীকার করেছে যে তখন ডক্টর ইউনূস তাদেরকে সব ধরনের সহযোগিতা দিয়েছিল, খাবার এনে দিয়েছে, পানির গাড়ি দিয়েছে, পানি দিয়ে ঠান্ডা বাতাস ছেড়েছে, সবকিছু তারা ব্যবস্থা করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, যাতে সেখানে এই হাসনাতরা, এই কালা পাঠারা অবস্থান করতে পারে। অথচ আজকে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা প্রশাসন চালায় তাদের বিরুদ্ধে এই পুলিশের এই ধরনের ন্যাক্কারজনক হুকুম। আমরা ঘটনাগুলো আরেকটু দেখি। নবম পে স্কেলের দাবিতে যমুনার সামনে সরকারের কর্মচারীরা, আন্দোলনকারীরা দেখেন ন্যাক্কারজনক ভাবে সেই আন্দোলনকারীদের উপরে পুলিশ এখন ঝাঁপিয়ে পড়ছে এবং তাদেরকে টিয়ার গ্যাস হতে শুরু করে জল কামান, রাবার বুলেট সবকিছু দিয়ে তাদেরকে দমন করার চেষ্টা করা হচ্ছে ন্যাক্কারজনক ভাবে। যমুনার সামনে রণক্ষেত্রে পরিণত হয়েছে। মুহুর্মুহু টিয়ার শেল, জল কামান নিক্ষেপ। দেখছেন দর্শক দেখলেন কিভাবে নির্মম ভাবে একজন মানুষকে আঘাত করা হচ্ছে, একজন কর্মকর্তা কর্মচারীকে আঘাত করাচ্ছে। পুলিশও তো সরকারি কর্মকর্তা, তারা কিভাবে পারে তাদের সহকর্মীদের উপর এভাবে হামলা করতে বা এভাবে আঘাত। আমরা দর্শক এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্মম বর্ণনা শুনবো, অবর্ণনীয়। তারা যেভাবে জীবন নির্বাহ করছে, যে কষ্টের ভিতরে, সেটার জন্য কিন্তু তারা পে স্কেলটা চেয়েছিল, যে সময়ের কালে যে তাদের খরচ বেড়েছে এবং টাকার ইনফ্লেশন হওয়াতে তারা যে খরচটাকে পোষাতে পারছে না, জীবন চলতে পারছে না, সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করছে। তাদের জীবনের নির্মম কাহিনীটা কিন্তু তারা বলার চেষ্টা করেছে। আমরা একটু শুনি দর্শক। আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারি না, আমি বোরকা খুললে আমার ছেলে কাপড় পাইবেন। দর্শক এই কথাটা আসলে হৃদয় ছিঁড়ে যাওয়ার মতো। এই মহিলা বলছেন যে তার বোরকা খুলে ফেললে আপনি ভিতরে ছিঁড়া কাপড় পাবেন। তার মানে তারা এতটাই অসহায় জীবন যাপন করছেন যে তাদের জীবন নির্বাহ করার জন্য, যে মাস চলার জন্য, স্বাভাবিকভাবে নরমাল খেয়ে পরে, দুবেলা ডাল ভাত খেয়ে পরে বেঁচে থাকার জন্য যে অর্থটা প্রয়োজন, সেই অর্থটা তাদের কাছে নেই, বা সেই ইনকামটা বা বেতনটা তারা হচ্ছে না। স্বাভাবিকভাবেই তারা কিন্তু এই আন্দোলনে এসেছে। কিন্তু এই প্রশাসন, এই ইউনূস, রক্তচোষা ইউনূস, রক্ত যার সে পছন্দ করে, প্রতিদিন যার রক্ত না হলে চলে না, প্রতিদিন সকালে বিকালে যার রক্ত পান করে এই দেশে বেঁচে থাকতে হয়। এবং আপনারা জানেন এই যে অ্যাবস্টিন লিস্টে যে তার নাম এসেছে, সেখানেও কিন্তু কিশোর নারীদের বা বাচ্চা মেয়েদের তাদের সাথে, তাদেরকে রেপ করার পরে, তাদেরকে নষ্ট করার পরে, তারপর আবার তাদেরকে জবাই করে খাওয়া হতো এবং খেয়ে ফেলতো, পুড়িয়ে বারবিকিউ করে খেত। এবং তাদেরই সহযোগী এই ইউনূস, তার প্রতিদিন সকাল বিকাল আসলে রক্ত না হলে, দেশের মানুষের রক্ত যদি তার না হয়, তাহলে আসলে তার মনে হয় বেঁচে থাকা মানে দম যায় অবস্থা, মানে এটাই হলো তার প্রধান খাদ্য বেঁচে থাকার জন্য। সেইভাবেই কিন্তু প্রত্যেকটা মানুষকে সে আঘাত করছে। আমরা আর একটু দেখি দর্শক। আমাদের প্রিয় সহকর্মীদেরকে আহত করছে, পুলিশ গুলি করছে, গ্রেনেড সাউন্ড নিক্ষেপ করছে, আমাদের উপরে লাঠিচার্জ করছে, জল কামান নিক্ষেপ করছে। আন্দোলনের মাঝে নিজেই নেমে এসেছেন পুলিশ কমিশনার। দর্শক আপনারা দেখলেন মোটামুটি একটা শান্তিপূর্ণ আন্দোলনের উপর কি নির্মমতা চালিয়েছে এই প্রশাসন এবং এই ইউনূস। এখন আপনি দেখেন যে এই নির্লজ্জ ডিএমপি কমিশনার, সে তার মোবাইলে তার বসকে, ইউনূসকে কি বলছে, কি ন্যাক্কারজনক ভাবে তারা কথা বলছে, আপনারা একটু দেখেন। অথচ এই কাজটা যদি আওয়ামী লীগের সময় হতো, আপনারা তো আসমান কাঁপায় ফেলতেন, জমিন কাঁপায় ফেলতেন। কিন্তু এখন মনে হয় আপনাদের আসমান আর জমিন কাঁপে না। আমরা দেখি তার সে আসমান জমিন কাঁপানো বক্তব্যটা একটু শুনেন, কি নির্লজ্জ এবং নৃশংস ভাবে এতে হুকুম করছে।
মোটামুটি একটা সাইন্সে আইনে ফেলা গিয়েছে গমলা থেকে বের করে শেয়ারটনের কোণঠাসা করে রাখছে। সাহেব স্যার, আমি যা প্রায় এদেরকে শেয়ার করে নিয়ে আসছে, এখান থেকে গ্যাস ট্যাঙ্ক ওরাও তো পাঠ করলে খুবই খারাপ স্যার এই অবস্থায়। আর রাত্রে অ্যারেস্ট করতে হবে ওই চিন্তা করেন, এরা খুব খারাপ। আবার বলতেছে রাত্রে তাদেরকে নেতাদের অ্যারেস্ট করার জন্য বলা হচ্ছে। মানে কত ধরনের ওপেন, মানে তাদের কাছে এই 5ই আগস্টে পুলিশকে যে মানুষ মেরেছে তার অন্যতম কারণ ছিল কিন্তু পুলিশের মানুষের প্রতি একটা নির্যাতন করেছিল। আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা কিন্তু মানুষকে নির্যাতন করে না, কিন্তু নির্যাতন করেছিল পুলিশ। তার ভুক্তভোগী আমরা অনেকেই ছিলাম, এবং আমরা যারা আজকে আওয়ামী লীগকে স্টিল নাও সমর্থন করি, 71কে সমর্থন করি, তারাও কিন্তু পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগ আমাদের রয়েছে। পুলিশ কিন্তু সেই অবস্থাটা ক্রিয়েট করেছিল, মানুষকে নির্যাতন করতে করতে নাবিশ্বাস তৈরি করেছিল ওই পুলিশ, এবং তারই পরিণাম কিন্তু আওয়ামী লীগকে ভোগ করতে হয়েছে বলে আমি মনে করি। এবং আজকে কিন্তু এই পুলিশ এই সেম, তারা কিন্তু এই ইউনূসের পা চাটতে চাটতে সেম ভাবে মানুষের উপরে এভাবে হামলে পড়ছে, অত্যাচার করছে। শুনি তার কথাটা আরো। ওই নেতা এখন মোটামুটি একটা সাইন্সে আইনে ফেলা গিয়েছে গমলা থেকে বের করে শেয়ারটনের কোণঠাসা করে রাখছে। এখন এখানে গ্যাস করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে। দর্শক শুনলেন তার মুখের ভাষাটা। আমরা ব্যাপারটাকে আরো যদি ডিসক্লোজ করতে চাই, মানে আসলে পুরো ব্যাপারটা আমরা একটু বিশ্লেষণে যদি যাই, ঘড়িতে যখন ঠিক দুপুর 12টা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা দাবি আদায় পরিষদ এর ব্যানারে হাজার হাজার কর্মচারী নিয়ে এগোচ্ছিলেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে। তাদের দাবি ছিল সাধারণ, বিগত দিনে বারবার আশ্বাস দেওয়া হলো নবম পে স্কেলের গেজেট জারি করা হচ্ছে না। হোটেল ইন্টারকন্টিনেন্টাল সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে পথ আটকানোর চেষ্টা করে, কিন্তু পেটের দায় এবং অধিকারের দাবিতে লড়াকু কর্মচারীরা সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যান। আর তখনই শুরু হয় পুলিশের সেই চিরচেনা বর্বরতা। শান্তিপূর্ণ মিছিলের উপর উস্কানি ছাড়াই ছোড়া হলো সাউন্ড গ্রেনেড। আপনি ভাবতে পারেন, রাষ্ট্রের কর্মচারী যারা সরকারের অংশ, তাদের উপর যুদ্ধক্ষেত্রের মতো মারণাস্ত্র ব্যবহার করা হচ্ছে। পুলিশের লাঠিচার্জে আহত হয় মোহাম্মদ কালাম হাওলাদার সহ 6 জন সহকর্মী এবং আরো অনেকে। এখন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে কাতরাচ্ছেন এই 6 জন। রক্তে ভিজে গেছে তাদের পোশাক। এই রক্ত কি কেবল একজন কর্মচারী? না, এই রক্ত বাংলাদেশের প্রতিটি সাধারণ মানুষের হকের রক্ত। এবার আসুন আসল সত্য, এই সরকার কি সবার জন্য সমান? গত কয়েকদিন ধরে আমরা কি দেখছি? ইনকিলাব মঞ্চনালয় নামক একটি সংগঠন যমুনার সামনে টানা কর্মসূচি পালন করছে, রাস্তা বন্ধ করে তারা বসে আছে, অথচ পুলিশ সেখানে নীরব দর্শক। ডিসি মাসুদ থেকে শুরু করে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তাদের যেন জামাই আদর করেছেন। গতকাল রাতেও কিন্তু আমরা একটা ভিডিও দেখেছি যেখানে ডিসি মাসুদ তাদেরকে জামাই আদর করার চেষ্টা করছে, তারপরও তারা সেখান থেকে নড়েনি। তাদের সরাতে কোনো জলকামান লাগেনি বা ব্যবহার করা হয়নি, কোনো সাউন্ড গ্রেনেড কিন্তু করেনি। কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা পে স্কেলের দাবিতে দাঁড়ায়, তখন কেন পুলিশ এত হিংস্র? এর উত্তর পরিষ্কার, এই সরকার বেছে বেছে তাদেরই দমন করছে যারা তাদের এজেন্ডার বাইরে। ইনকিলাব মঞ্চের সাথে কি সরকারের কোনো গোপন সমঝোতা আছে? হ্যাঁ দর্শক, অবশ্যই ইনকিলাব মঞ্চের মধ্যে সরকারের একটা গোপন এজেন্ডা আছে। তার মূল কারণ হচ্ছে নির্বাচনকে বানচাল এবং ক্ষমতাকে ইউনূসে দীর্ঘায়িত করা, যার কারণে তারা কিন্তু এখনো এমন চুক্তি করছে যে চুক্তি তারা এই শেষ সময় করতে পারে না, এবং বিদেশি প্রভুদেরকে খুশি রাখার জন্য, প্রভুদের সার্ভিস দেওয়ার জন্য তারা এই কাজগুলো করে যাচ্ছে। ডিসি মাসুদদের মতো কর্মকর্তারা নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে তোষণ করতে কি ব্যস্ত? আমরা বলবো হ্যাঁ, অবশ্যই তারা নির্দিষ্ট গোষ্ঠীকে এবং ইউনূসকে খুশি করার জন্য তারা এই কাজগুলো করছে। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি বলতে চাই, রাষ্ট্রীয় কর্মচারীদের উপরে হামলা ন্যাক্কারজনক এবং এটি ডক্টর ইউনূসের প্রশাসনের ফ্যাসিবাদী আচরণের প্রতিফলন। বন্ধুরা, বাজারে গিয়েছেন কখনো? আলুর দাম কত, তেলের দাম কত সেটা কি জানেন? সেটা কি প্রধান উপদেষ্টা জানে? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সরকারি কর্মচারীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। পে কমিশন গঠন করেছে ঠিকই, কিন্তু গেজেট কোথায়? গেজেট ছাড়া তো পে স্কেল কেবল একটি কাগজে আশ্বাস। আন্দোলনকারীরা স্পষ্ট বলে দিয়েছেন, আজকের মধ্যেই গেজেট চাই, নয়তো বাড়ি ফিরবো না। বিগত সরকারগুলোর মতো এই অন্তর্বর্তী সরকারও তবে কি টালভাওনা শুরু করছে? আশ্বাস দিয়ে সময় পার করার যে পুরনো খেলা, তা কি আজও চলছে? বিজিবি মোতায়েন করে পুলিশ কমিশনার সাজ্জাদ আলীকে পাঠিয়ে দিয়ে কি কর্মচারীদের মুখ বন্ধ করা যাবে? যখন পেটে ক্ষুধা থাকে তখন কোনো বুলেটই মানুষকে থামাতে পারে না। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী ঘটনাস্থলে এসেছেন বিজিবি নিয়ে। কেন? নিজেদের কর্মচারীদেরকে কি আপনারা শত্রু মনে করেন? যারা সচিবালয়ের ফাইল সরায়, যারা মাঠ পর্যায়ে সরকারের নীতি বাস্তবায়ন করে, তারা কি জঙ্গি যে তাদের দমনে বিজিবি লাগবে? আন্দোলনকারীদের আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু কেন?
তারা তো কোনো অবৈধ অস্ত্র নিয়ে মিছিল করতে আসেনি, তারা চেয়েছিল কেবল প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে। যমুনার দরজা কি তবে কেবল নির্দিষ্ট গোষ্ঠীর মানুষের জন্য খোলা? কালাপাঠা হাসনাতদের জন্য, সার্জিস আলম বিচির জন্য, সাধারণ কর্মকর্তা কর্মচারীদের জন্য কি সেখানে কেবল লাঠি আর কি আর গ্যাস অপেক্ষা করছে? এই বিচারহীনতার সংস্কৃতি আর কতদিন চলবে? দর্শক, আপনারা ভাবেন যে মানে কিভাবে নৃশংসভাবে তাদেরকে মারা হয়েছে। বন্ধুরা, আজকে এই ঘটনা প্রমাণ করে যে নতুন বাংলাদেশ যে স্বপ্ন আমাদের দেখানো হয়েছিল তা আসলে একটি ধোঁয়াশা। যদি নিজ দেশের কর্মচারীরা নিরাপদ না থাকে তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? ইনকিলাব মঞ্চের তোষণ আর কর্মচারীদের শোষণ, এই দ্বিচারিতা ডক্টর ইউনূসের ইমেজকে ধুলায় মিশিয়ে দিচ্ছে। আমরা তীব্র নিন্দা জানাই শাহবাগের এই বর্বরচিত হামলায়। আহত 6 জন কর্মচারীর সুচিকিৎসা এবং অবিলম্বে নবম পে স্কেল গেজেটের দাবি জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। অন্যথায় এই আগ্নেয়গিরি যখন ফেটে পড়বে তখন কোনো জল কামান দিয়ে তা নেভানো যাবে না। দর্শক, আপনারা কি মনে করেন এই পিচাস রক্তচোষা ইউনূসের দ্বিমুখী নীতি কি একটি রাষ্ট্রের জন্য মঙ্গলজনক হতে পারে? কেন ইনকিলাব মঞ্চ ছাড় পায় আর কর্মচারীরা মার খায়? আপনার মতামত কমেন্টে লিখবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং এই ইউনূসের পতন না হওয়া পর্যন্ত আমাদের কথা চলবেই, এই পিশাচের বিরুদ্ধে যুদ্ধ চলবেই।